আপনি একটি সমস্যায় পড়লেন, সমস্যার নাম ধরুন হলো ক। আপনি সেই সমস্যা সমাধানের জন্য খ কে ডাকলেন। এবার এখন খ কে নিয়ে আপনি এমন সমস্যায় আছেন যে ক কে এবং খ কে সমস্ত কিছু মিটমাট করার জন্য আপনাকে গ কে ডাকতে হচ্ছে। এরকমই একটা জটিল অবস্থা তৈরি হয়েছে দেখেছি লক্ষ্মীকান্তপুর লোকালের মাধ্যমে তোমাদের। তো তোমাদের এই লোকাল ট্রেনের যাত্রাটা কবে থেকে শুরু হয়েছিল বলো তো? আজ থেকে 1.5 বছর না 1 বছর 1 বছর 1 বছর একদম 1 বছর হলো। 1 বছর 1-2 মাস থেকে আমাদের শুরু হয়েছিল। সঙ্গীতা দি, তোমাকে দিয়ে শুরু করব যে বাংলা জাতীয় গর্ব তোমাদের একটা দারুণ ইভেন্ট, সেটার পরে একটা প্রথম ছবি এবং পূর্ণ দৈর্ঘ্যের বড় ছবি বলা যেতে পারে। এটা করার জন্য এই কারেজটা এবং তার সঙ্গে তার একটা মেন্টাল প্রিপারেশন লাগে, অন্যান্য প্রিপারেশন লাগে, সেই প্রিপারেশনটা যদি একটু বলো। হ্যাঁ, মানে যেটা বলার বিষয় হচ্ছে যে বাংলা জাতীয় গর্ব বা এরকম ইভেন্ট আমরা করি এবং সেটা তো তোমরা দেখেছো, কিন্তু এই যে ছবির বিষয়, মানে যখন ছবি নিয়ে কিছু ভাবতে যাই বা চিত্রনাট্য নিয়ে যখন কিছু মাথায় আসে, তখন প্রথম একজনের কথা মাথায়, সেটা হচ্ছে ডিরেক্টর। তো সেই ডিরেক্টরের নাম বলতে গেলে অবশ্যই আমার ছবির ডিরেক্টর রামকমল মুখার্জি, যাকে ভালোবেসে রামদা বলে আমরা ডাকি। তো রামদাকে আমি অনেক দিন ধরেই চিনি, অনেক দিন ধরেই আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো রামদার অনেক ছবিও দেখেছি, মূলত অনেক হিন্দি ছবি দেখেছি। তো রামদার বিনোদিনীর পর যখন বিনোদিনী দেখি, তখন ভেবেছিলাম যে কাজটা এবার করতে হবে, মানে একটা ছবি করতে হবে। তো ভালো ছবি করার কথা রামদার সাথে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছিল। তারপর বিনোদিনী রিলিজের পর আমি মনে ভাবি যে একটা অন্য ধরনের যদি কিছু করা যায়। তখন আমি লক্ষ্মীকান্তপুর লোকালের এই গল্পটা শুনি এবং আমার খুব ভালো লাগলো এই গল্পটা। সেই গল্পটা শোনার পর আমার মনে হয়েছে যে না, এই ছবিটা আমি বানাবো। তো এটা 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 আমার মাথার মধ্যে অনেক দিনের মানে চিন্তা ভাবনার মধ্যেই ছিল যে আমি ইভেন্টগুলোও যেমন করছি, তার সাথে সাথে আমি একটা ছবিও বানানোর আমার চিন্তা ভাবনা ছিল। তো ভালো চিত্রনাট্য, ভালো গল্প এরকম চাইছিলাম। তো এই লক্ষ্মীকান্তপুর গল্প শোনার পর আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এই গল্পটার আমি মানে সাথে থাকবো এবং এই ছবিটা আমি বানাবো। ফাইনালি সেটা হলো। এবার আসি আমার লাবণ্যর কাছে, কারণ আমার ছোটবেলাটা তো লাবণ্য লাবণ্য থেকে এই বাড়ির লাবণ্য হয়ে ওঠে। লাবণ্য থেকে এখন মালতী। হ্যাঁ, মানে এই বাড়িতে তুমি তো লাবণ্য তৈরি করতে আসছো যাতে সমস্ত সমস্যা মিটে যায়, কিন্তু দেখলাম সমস্যা তৈরিও হচ্ছে তোমার জন্য। এই জার্নিটা কেমন ভাবে উপভোগ করলে? দেখো, আমি সবসময় মনে করি যে আমি ভীষণ লাকি। এই প্রফেশন, এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক অনেক কিছু দিয়েছে। 25 বছর হয়ে গেছে, আজও আমি বসে তোমাদের ইন্টারভিউ দিচ্ছি, এটাই আমার সব থেকে বড় পাওয়া। কিন্তু আমার বাঁদিকে যে বসে আছে তার কথা একটু প্রথমে বলে দিই। এত সুন্দরী একজন প্রডিউসার, হ্যাঁ, সে যদি তোমাকে কিছু বলে সেই কথাটা কি তুমি ফেলতে পারবে? আমার কো অ্যাক্টরও বটে, কারণ ইনসিডেন্টালি খুবই মজার ব্যাপার। মানে অবভিয়াসলি পোস্টার দেখেও আমরা সবাই, এই পোস্টারটা না, আমাদের 3টে আলাদা আলাদা ট্র্যাক। তো আমাদের ট্র্যাকে গল্পটা হচ্ছে যে মালতী, আমি যাই অপর্ণা এবং ইন্দ্রনীলার নাম কি? অনির্বাণ। হ্যাঁ, অনির্বাণ। অপর্ণা আর অনির্বাণের বাড়িতে মালতী কাজ করতে যায়, এটাই হচ্ছে আমাদের ট্র্যাক। এবং মালতী অপর্ণার খুব ফ্যান। সেটা কেন, সেটা পরে, এখন আর বলবো না, তাই তো? ঠিক আছে, চুপ চুপ, কিছু বলছি না। তো এবার তো আমার কো অ্যাক্টরও বটে এবং আমার প্রডিউসার তো বটেই। এবং মানে এত সুন্দরভাবে সবটার উপর নজর রেখে সুপারভাইজ করে আন্তরিকভাবে কারো কিছু অসুবিধা হচ্ছে না কি এসব করে টোরে, মানে একটা পারফেক্ট মানুষ যেরকম হওয়া উচিত। মানে যাকে যে থাকলে আশেপাশে ইউ উইল ফিল গুড, সে হচ্ছে সঙ্গীতা। আর দেখো, সাজগোজেও কিন্তু কোনো ইয়ে নেই, নো কম্প্রোমাইজ, সাজগোজে দারুণ। প্রথম এসেই আমি দেখলাম তোমার অভিনেত্রী এসে তোমায় কমপ্লিমেন্ট দিয়ে ভরিয়ে দিয়েছে। এবং এই সাপোর্টটা, এই সাপোর্টগুলো পেয়েছি বলেই কিন্তু আজকে এই ছবিটা বানাতে পেরেছি। দিদি, দিদি, তোমাকে তো খুব কম ছবিতে এখন পাওয়া যায়, মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি খুব চুজি, সেটা আমরা প্রথম থেকেই জানি, সিলেক্টিভ। এক্ষেত্রে দাঁড়িয়ে মালতীর গল্প বা এই ধরনের ক্যারেক্টার আমাদের কাছে বহুল মানে পরিচিত, এমন আমরা নয় যে এটা আমাদের খুব দূরের চরিত্রটা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চরিত্রটা যেটা আমরা খুব কমন দেখি, সেই চরিত্রটা কেন তোমাকে ইন্টারেস্ট দিল? দেখো, ওটাই তো মজা। তুমি যত দুরকম হয়, এক হচ্ছে একটা চরিত্রকে তুমি সামনে দেখছো, তার মানে তোমার কিছু পার্টিকুলার এক্সপেকটেশন আছে যে এই চরিত্রটা দর্শকের পার্সপেক্টিভ, যে এই চরিত্রটা বিলিভেবল হতে গেলে আমি মালতীকে এইভাবে দেখছি। এবার হয় লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার বা মাইথোলজিক্যাল ক্যারেক্টার, সেগুলো আবার তুমি কল্পনা দিয়ে তোমার মতো করে কেমন ভাবে ক্রিয়েট করতে পারছো, সেটা চ্যালেঞ্জ। তো এক্ষেত্রে মালতী আমার কাছে প্রচন্ড চ্যালেঞ্জিং, কারণ মালতী প্রত্যেকটা মানুষের জীবনে একটা অত্যন্ত পরিচিত চরিত্র। তো সেই মালতী
যেভাবে হাঁটবে চলবে কথা বলবে। মালতী তো মানুষ, ও পারফেক্ট নয়, ওর মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, ইয়ার্কি করতে ভালোবাসে, মজা করতে ভালোবাসে, রেগেও যায়। এই সবটার সঙ্গে মানুষ যাতে রিলেট করতে পারে, আমাকে আরো বেশি বিশ্বাসযোগ্যতা আনতে হবে। সেখানে মালতীর চ্যালেঞ্জ বলে আমি মনে করি আর কি। এবং একটা ক্রাইসিস আছে, সেটা এক একটা ট্র্যাকে এক এক রকম ক্রাইসিস, সেই ক্রাইসিসটা নিয়ে এখন কথা বলছি না, বাট এই ক্রাইসিসটা দেখলেও বোঝা যাবে যে এটা একটা খুব অদ্ভুত ভালনারেবল দিক আছে মালতী। আচ্ছা আচ্ছা, তোমার কাছে আসি। এই ঘটনাগুলো যা তুমি যেটুকুনি তোমার থেকে ব্রিফ পেলাম এবং যেটুকুনি দেখতে পাচ্ছি, গল্পগুলো চেনা গল্প, এমন নয় খুব দূরের গল্প। চেনা গল্পকে পর্দায় আনার প্রয়োজনীয়তাটা কেন অনুভব করলে? হ্যাঁ, সেটা হচ্ছে দেখো, আজকের যে তিনটে ফ্যামিলির যে গল্পটা আমরা দেখাবো, সেই তিনটে ফ্যামিলির কিন্তু আমার মনে হয় যে দর্শকরা, মানে দেখো আজকে আমি সবসময় ভেবেছিলাম যে একটা অন্যরকম কিছু বানাবো, কিন্তু এমন একটা কিছু বানাবো যেন আজকালকে মানুষ দর্শককে যেন মানে হলমুখী হতে হবে, না হলে তো আমরা বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন গল্প আমরা ওটিটিতে দেখতেই পাচ্ছি, তাহলে মানুষ হলে কেন যাবে? তো সেই হলে কেন যাবে সেটা ভেবে কিন্তু এই যে তিনটে ফ্যামিলি বানানো হয়েছে, আমার মনে হয় এই তিনটে ফ্যামিলি দর্শককে এমনভাবে রিলেট করতে পারবে, যেখানে একটা ইয়াং জেনারেশনকে দেখানো হবে, যেখানে একটা মধ্যবয়স্ক ফ্যামিলি দেখানো হবে, এবং যেটা একটা মধ্যবিত্ত ফ্যামিলিকেও দেখানো হবে, মানে সমস্ত এজের মানুষরা এই গল্পটা বা এই সিনেমাটা দেখবে। তো আমার সেই এবং আলাদা আলাদা ইকোনমিক্যাল স্ট্রাকচারও বটে কিছুটা, এবং এই যে গল্পগুলো আমরা প্রত্যেকে একে অপরের সাথে রিলেট করতে পারবো। অ্যাকচুয়ালি যে আমাদের এখন যে সমস্যাটা হয়, যে এই যে কাজের মাসি বা আমাদের এই যারা আমাদের হাউস হেল্প আছে, তারা আসার পর আমাদের যারা প্রত্যেকেই তো একটা ফ্যামিলির মধ্যে সমস্যার মধ্যে ভুগি, এবং সেই জন্য তো আমাদের এই কাজের মাসিদের প্রয়োজন হয়, যারা এসে বাড়িতে থাকে, এবং তারা আসার পরও একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে। তো এই সবকিছু নিয়ে যে এত সুন্দর একটা ইমোশন, এত সুন্দর একটা স্টোরি, এবং এই যে স্টোরিটাকে এত সুন্দর করে যে বুনন করা হয়েছে, মানে অসাধারণ। আমার মনে হয় দর্শক এসে একদম অন্য রকম একটা ভীষণ সিম্পল, অথচ প্রত্যেকটা মোমেন্ট না খুব টাচ করে যাবে। আর একটা মজার ব্যাপার এটা, সেটা হচ্ছে যে একদিন সারা রাত্রির জেগে আমরা প্রচুর নাচ করেছি, ঠিক আছে, মানে সকাল 4:30 অব্দি, রাত্রির 11টা থেকে বোধহয় শুরু হয়েছে। 11টা থেকে শুরু। এখানটা খুবই একটা ধুম ধাড়াক্কাওয়ালা সিচুয়েশনটা হচ্ছে, মা মনসার পুজো হচ্ছে এবং সেখানে আমরা নাচছি, তো ভীষণ এনজয় করেছি, এবং মানে খুবই মজা। অনেক সঙ্গীতাও ছিল, মানে ওর ডান্সের মধ্যে পুরোটা না থাকলেও ওই ইভেন্টটার মধ্যে ছিল, সিচুয়েশনটার মধ্যে ছিল। সবাই মিলে আমরা প্রচন্ড নেচেছি, প্রচন্ড আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি। নাইট শুটিং যে বোঝাই যায়নি। তো এবার কি হয়, হয়ে গেল একদমই, মানে সচরাচর কি হয়, এরকম একটা কোনো সিম্পল স্টোরি টেলিং এ সচরাচর আমরা এরকম একটা হঠাৎ একটা ধামাকেদার জিনিস নাও দেখতে পারি, কিন্তু এই ছবিতে কিন্তু সেটাও আছে। আর এক মুহূর্তের জন্য মনে হবে না যে এটা কেন এখানে এলো, এটা জোর করে ঢোকানো হলো, একদম না। মানে ইট ইজ আ পার্ট, ভেরি মাচ আ পার্ট অফ দ্য ফিল্ম। সেটা আমার মনে হয় খুব বড় একটা প্লাস পয়েন্ট আমাদের। ট্রু, কিন্তু পার্ট অফ দ্য সোসাইটি কতখানি হয়ে গেল সেটা আমার, হ্যাঁ, পার্ট অফ দ্য সোসাইটি তো হলোই। তার কারণ লক্ষ্মীকান্তপুর লোকাল নামটা, মানে এই লক্ষ্মীকান্তপুর লোকাল বলতে তুমি যে যে জায়গাগুলো দেখো, যে যে মানুষগুলোকে দেখতে পাও যে তারা রোজ যাওয়া আসা করছে, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা খুবই, মানে আজকের দিনেও খুব প্রযোজ্য। এই যে সেলিব্রেশনটা এবং এটা, দ্যাট ইজ ভেরি রেলেভেন্ট, বিকজ মনসা পুজো তো দেখো, এটা তো সবার, মানে সবাই কম বেশি মা মনসাকে মানে, মনসা পুজো, শীতলা পুজো। হ্যাঁ, এবার এই যে লক্ষ্মীকান্তপুর লোকাল, আমরা ভাবেই মনে হবে যেন কোনো কিছু ট্রেনের গল্প বা কিছু ট্রেন, কিন্তু এরকম বিষয়টা না। অ্যাকচুয়ালি গল্পটা কিন্তু ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে যেটা প্রত্যেকটা একটু আগেই তোমায় যেটা বললাম, যে ইমোশনকে প্রত্যেকটা মানুষের যে কানেক্ট করতে পারবে, এটা মানে লক্ষ্মীকান্তপুর লোকাল মানে আমরা ভাবি যে ট্রেন নিয়ে কিছু গল্প হবে, এরকম কিন্তু ব্যাপারটা না। এটা মানে একটা ট্রেন যেমন একটা জার্নি, তো মানে একটা ট্রেন অনেকগুলো মানুষকে জুড়তে জুড়তে একটা জায়গা থেকে তুলে আরেকটা জায়গায় নামায়। এই ছবিটা হচ্ছে অনেকগুলো মানুষের একটা জার্নি, তাদের ইমোশনের জার্নি, তাদের জীবনের জার্নি, তাদের স্ট্রাগলের জার্নি, এবং একে অপরের কাছে আসারও জার্নি। তো সেই জন্য ট্রেনটা খুব ওতপ্রোতভাবে জড়িয়ে। দিদি, তারের সঙ্গে একটা কথা না বললেই নয়, যারা আমাদের বাড়িতে ডোমেস্টিক হেল্প হয়ে আসেন, তারা হয়তো আসেন অচেনা হয়ে, কিন্তু তারা ধীরে ধীরে আমাদের পরিবারের একটা সাপোর্ট সিস্টেম হয়ে যায়। অবশ্যই। এবং মানে সেটা কখন আমরা অ্যাকনলেজ করি,
কিন্তু আবার কখনো করি না, কিন্তু তাদেরও তো নিজস্ব একটা যাত্রা থাকে, মানে তাদের কামাই করা নিয়ে যদি আমরা কথা বলি, আমরাও হয়তো অফিসে কোথাও অ্যাবসেন্ট হলে একইভাবে আমরাও অপমানিত হই। মানে শোনো, কাজ হচ্ছে কাজ, এবার কাজের জায়গায় তোমাকে অসুবিধা, অনেক সময় আমাদেরও শুটিং এ কি শরীর খারাপ হয় না, কিন্তু কাজ করতে হয়। আবার কখনো আমাদের কোনো প্রবলেম হলে আমরা বলে দিই যে আজকে কোনোভাবেই হচ্ছে না, মানে কাজটা সবার জন্য একই, সেই রুলস গুলোও এক, সেই সুবিধেগুলোও এক, অসুবিধেগুলোও এক। কিন্তু হ্যাঁ, ডোমেস্টিক হেল্প যারা, আমি বলবো মানে আমার বাড়িতে পম্পা, সুষমা আর রুম্পা, ঠিক আছে, সুষমা 24 ঘন্টা থাকে, আর পম্পা তো কি খাবে, খাবো না খাবো, কি হবে না হবে, মানে আমি থেকে মা থেকে, মানে ওদের ছাড়া ভাবতেই পারি না, মানে আমি ভাবতেই পারি না একটা দিন যেখানে ওরা নেই। এবং একটা সময় পর যে ওদের সাথে আমরা এতটা কানেক্ট হয়ে যাই, মানে ওরা না থাকলে আমাদের যেন দিশেহারা লাগে, খালি খালিও লাগে, ফ্যামিলির মতো হয়ে যায়। আচ্ছা, এটা একটা মজার ঘটনা, এটা আমাদের বাড়িতে হয়। যিনি আমার মেয়েকে দেখেন সেই দিদির কথা দেখেছি, যে অনেক সময় মায়ের সঙ্গে আমার ঝগড়া হলে আমি ওনার সাপোর্ট নিই, দিদি তুমি কিছু বলো, তোমরা নাও। একদমই তাই, এক্স্যাক্টলি। তো এটা কিন্তু এখানে কিন্তু আমাদের চাঁদনি দিকে, মানে মালতীকে আমরা যেভাবে দেখবো লক্ষ্মীকান্তপুরে, আউটস্ট্যান্ডিং। আচ্ছা, মানে আমার মনে হয় দর্শক এর আগে মালতীকে এভাবে কখনো দেখেনি, মানে কি লেভেলের পারফরমেন্স যে করেছে মালতী, অসাধারণ, মানে চোখে জল এনে দেবে, আমি এটুকু বলতে পারি। না মানে আমি ওটা নিয়ে বেশি বলতে পারছি না, মানে মোমেন্ট গুলো বা সিচুয়েশনটা কি, কিন্তু সেটা ইটসেলফ মানে হয় না। এবার হচ্ছে তোমাকে মানে একজন মানে দারুণ সব ইনগ্রিডিয়েন্টস, বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস যদি তোমার সামনে দেওয়া হয়, তুমি যদি একজন শেফ হও, রান্নাটা তো তুমি ভালো করতে বাধ্য। তো এখানে অনেকটা সেরকম, যে আমি দারুণ দারুণ জিনিস আমার কাছে ছিল অস্ত্র হিসেবে, যেগুলো একজন অভিনেত্রী হিসেবে আমি ব্যবহার করতে পেরেছি। এবং মানে আমাদের এই ছবিটার জন্য যেরম যেরম ধরনের প্রোডাকশন সাপোর্ট দরকার, মানে কোটি কোটি লোকেশনে, মানে একদিনে 4টে করে লোকেশনে ঘুরেও হয়তো এইটুকু কাজ হয়েছে, কিন্তু আমরা সারাদিন ঘুরে সেট আপ করে, কেন না ওই একটা হাফ পাতার একটা জিনিসের জন্য আমাদের একটা অথেন্টিক জিনিস দরকার, সেখানে কিন্তু ছবিটাতে কোথাও গিয়ে এতটুকু কম্প্রোমাইজ হয়নি, এটা আমি হলপ করে বলতে পারি। এবং রামের সঙ্গে এটা আমার দ্বিতীয় ছবি, আমি বিনোদিনীতে কাজ করেছিলাম। রামের সঙ্গে কাজ করা একটা আলাদাই, মানে একটা স্বপ্নের মতো, এত প্যাশনেট আর এত ইমোশনাল। মানে আমি বলছি, রাম না এত বাচ্চাদের মতো, আবার এত নলেজেবল, আবার এত সিরিয়াস, মানে একটা অদ্ভুত মানুষ। এবং রাম সামনে আসলে তুমি একটা অদ্ভুত ভরসা পাবে, যা যা জিনিস আমরা একজন ডিরেক্টরের থেকে মানে এক্সপেক্ট করে থাকি আর কি। কিন্তু রামের সম্বন্ধে একটা মজার জিনিসও বলে দিই আমি, রাম আবার সেটে যদি অভিমান হয়, রাম কিন্তু খায় না তখন। এরকম অভিমানী ডিরেক্টর তুমি কখনো পাবে না, কিন্তু এত সুইট। আমি যে কি হলো, তুমি বাচ্চাদের মতো খাবো না, আমার ভালো লাগছে। সেই মানুষটা এরকম দারুণ দারুণ সমস্ত ক্রিয়েশন দিতে পারে আমাদের। তবে দিদি ওই প্রশ্নটা আমি আসবোই আবার ঘুরে ঘুরে, যেটা করলাম, যে কখনো হয়েছে সাপোর্ট সিস্টেম হিসেবে, দিদি তুমি কিছু বলো? সাপোর্ট সিস্টেম তো প্রবলেমে পড়ে যায়। সাপোর্ট মানে আমি এই পম্পা তুই বল, মা বলছে পম্পা তুই বল, আমি বলেছি পম্পা আরো কাজ করতে শুরু করে, তো বুঝতে পারছে না। আর আরো একটা জিনিস তোমাদের সাথে হয় কিনা জানি না, যে হলো জিনিসটা অন্য কারোর সঙ্গে, রাগটা গিয়ে পড়লো দিদির ওপর, বা দিদিরও বাড়ির সঙ্গে কিছু হলো, ছাড়া তো একটু করে নিতে পারছো না। মানে এই রাগ অভিমানের জায়গা, এটা খুব মজার জায়গা, কিন্তু ফ্যামিলি মেম্বারের মতোই ব্যাপার। সিনেমাটাতে এটা একটা আছে, রাগ হয়েছে আমার মালতীর ওপর, কিন্তু আমি আমার রাগের পুরো ঝাড়টা দিচ্ছি আমার হাজবেন্ড অনির্বাণের উপর, এই সিচুয়েশন। এবং সেটা এমন ভাবে কেঁদে কেটে, না পারবো না, ছেড়ে দাও, চলে যেতে, এরকমও সিচুয়েশন হয়েছে। মানে সিনেমার মধ্যে ঠিক এই জিনিস তুমি যেটা বললে, এটাও কিন্তু হয়েছে। আর তার সঙ্গে একটা কথা না বললেই নয়, একটা সময় অবধি বাংলা এবং হিন্দি দুটো ক্ষেত্রে সিনেমা বা সিরিয়াল বলো, ডোমেস্টিক হেল্প বা তাদেরকে আমরা তথাকথিত বলি কাজের লোক বলে রাখি, কোট আনকোট, তাদেরকে একটা স্টিরিওটাইপ লুক, তাদের মুখের একটা স্টিরিওটাইপ ভাষা, তারা এইভাবেই কথা বলবে হিসেবে দেখানো হয়েছে। এখন সে জায়গা ভাঙছে। বহু গল্পে আমরা দেখেছি যে তাদের মানে তারা কথা বলা মানেই স বলে কথা বলা না, তারা কথা অনেকগুলো। তোমরা এই গল্পে কতটা ভাঙলে?
দেখো আমি মালতীকে আমি না খুব একটা মানে কি বলবো ওর মধ্যে মানে এটা যখন তুমি ছবিটা দেখবে বুঝতে পারবে এই যে তিনজন আছে যারা একসঙ্গে মানে যারা বন্ধু এবং একই সঙ্গে তারা কাজ করতে আসে সেটা হচ্ছে মালতী অর্থাৎ আমি, সায়নী, সরস্বতী আর পাওলি মানে হচ্ছে কল্যাণী, ঠিক আছে? এই তিনটে চরিত্রর আলাদা আলাদা ক্যারেক্টারাইজেশন আছে, আচ্ছা ঠিক আছে? তিনটে তো তিনটে জেনারেশনও বটে, হ্যাঁ তিনটে জেনারেশন মানে বয়স ওয়াইজ আর কি। এবার মালতীকে আমি ভীষণ একটা মানে একদম মানে ভীষণ আর ভীষণই একটা রুরাল ব্যাপার আমি মালতীর মধ্যে রেখেছি, ঠিক আছে? মানে সে আর কি ওইভাবেই অভ্যস্ত। সরস্বতীর মধ্যে আবার আমরা দেখতে পাই এই যে দেখো তুমি ইয়েটাতেই দেখো যে বেশ ভিজেল ডিজেল করছে, ওর হাতে একটা স্মার্টফোন আছে, ও আবার আমাদের অনেক জ্ঞান দেয় যে আচ্ছা তুমি এটা নিয়ে এত চাপ নিও না, আরে এগুলো নিয়ে এত ভাবতে নেই, তুমি এটা করো হয়ে যাবে। তো মানে এই ডিফারেন্স গুলো আছে। আর পাওলি মানে কল্যাণীর চরিত্রটা আবার অনেক বেশি সাবডিউড, একটু কম কথা বলা এরকম। আর মালতী হচ্ছে সব ভর 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 করে সারাক্ষণ বলে দিচ্ছে, আর ও প্রচন্ড দায়িত্ব, প্রচন্ড চিন্তা, এরকম একটা ব্যাপার। সরস্বতী হচ্ছে টেক ইট ইজি, জাস্ট টেক ইট ইজি, ও জীবন এনজয় করছে এরকম ব্যাপার। তো আলাদা আলাদা ক্যারেক্টারাইজেশনটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। কিন্তু অপর্ণা চরিত্রটা কিরকম? অপর্ণাকে দেখে তো মনে হচ্ছে মানে একদম অপর্ণাকে দেখে আমার অভিনেত্রী মনে হচ্ছে ওখান থেকে, তো সেটা তাই তাই এবং সেই জন্যই কিন্তু মালতী অপর্ণার ফ্যান। এই যে এই জায়গা থেকে দাঁড়িয়ে যে মানে তোমার যে ফ্যান সে তোমার বাড়িতে এসেছে কাজ করতে, সে তোমার আন্ডারে এমপ্লয়, এবং তার ক্ষেত্রে দাঁড়িয়ে একই সঙ্গে তোমার ওই ডিভা ব্যাপারটাও মেনটেন করতে হবে। তুমি এটা রক্ত মাংসের মানুষ বাড়িতে, সমস্ত কিছু ছাড়া এই দুটো তারতম্য মেনটেন করা তোমার ক্ষেত্রে অভিনেত্রী হিসেবে কতটা চ্যালেঞ্জিং ছিল? প্রথমেই বলি যে এই অভিনয় করাটা মানে এই যে অভিনয় করবো এটা আমার কোথাও গিয়ে এই প্রযোজনার আগেও কিন্তু আমাদের সুপ্ত বাসনা ছিল অভিনয় করবো, তো সেই হিসেবে রামদা তো আমায় বলেছিল এই ব্যাপার করার জন্য, কিন্তু তার আগে আমি রামদার কথা মতো ট্রেনিং নিয়েছি বেনিদির কাছে, বেনিদিকে আমরা সবাই জানি। তো এই ক্যারেক্টারের জন্য আমি পুরোপুরি তৈরি করা হয়েছিল আমাকে, এবং রামদাও যেভাবে সাপোর্ট করেছিল, এবং তার সাথে আমি বেনিদির কথা তো ডেফিনেটলি বলবো, এবং ওনার কাছে আমার অশেষ কৃতজ্ঞতা তো আমি রাখবোই এই চরিত্রটার জন্য। তো এই অপর্ণা চরিত্রটার অনেক ভেরিয়েশন আছে, মানে সে যেমন একটা বাড়ির বউ মানে হাউস ওয়াইফ, এবং সে একটা ক্যারেক্টারও প্লে করছে, সিরিয়ালের ক্যারেক্টারও প্লে করছে, এবং আরেকটা তার ক্রাইসিস আছে, এবং সেই যে তার সমস্যাটা আছে, তো সেই সমস্যাটা তো আছেই, সেটা তো তার মানসিক সমস্যা, এবং সে তার হাজবেন্ড মানে অপর্ণা অনির্বাণ মানে আমার হাজবেন্ড হচ্ছে ইন্দ্রনীল, এবং আর আমার শ্বশুর মশাই আছেন। তো আমাদের এই তিনজনের ফ্যামিলিতে একটা সমস্যা হয়েছে, এবং সেই সমস্যার জন্য আমাকে রাখতে হয়েছে মালতীকে। এবার মালতী আসার পরেও একটা সমস্যা ক্রিয়েট হয়েছে। তো মালতী তো আমার ফ্যান, ঠিক আছে, মালতী এসে যেরকম বলে যেরকম, তখন সেই জায়গাটাকে আমি যতটা সম্ভব ইগনোর করে ওর সাথে আমি খুব সাধারণভাবে বা নর্মালভাবে মেশার চেষ্টা করি। আমি কখনোই সেটা দেখাই না যে আমি এরকম একটা সেলিব্রিটি এরকম। তো যাই হোক, এতটা তো পুরো স্টোরি আমি বলবো না। ব্যালেন্সটা মেইনটেইন করা তোমার ক্ষেত্রে ওয়ার্কশপটা কি ছিল? মানে একই সঙ্গে তো তুমি মালতীর কাছে তো তুমি তো ডিভা একদম, কিন্তু তুমি আমার ওখানে রক্ত মাংসের মানুষ, তুমি কখনোই না, সেটাই বললাম যে আমি কখনোই ওকে সেটা রিয়েলাইজ করতে দিইনি যে আমি ডিভা। নরমাল যেরকম আমরা থাকি বাড়িতে যেভাবে হয় তো সেভাবেই আমাদের চলেছে। বাট ওরও খুব সিন আছে, মানে খুব সাংঘাতিক ইমোশনাল কিছু টার্ময়েলের সিন আছে, কিছু জায়গা আছে, সেটা খুব সুন্দর। আসলে লক্ষ্মীকান্তপুর লোকাল তার মানে একটা সম্পর্কের গল্প, কিন্তু এই সম্পর্কের গল্পের মধ্যে দিয়ে তোমরা কতটা নিজেকে চিনলে? প্রত্যেকটা গল্প তো একটা জার্নি, তোমরা নিজেরা কিভাবে নিজেদের অনুধাবন করলে? বলুন তুমি বল ম্যাডাম। আচ্ছা, দেখো, প্রথমত হচ্ছে লক্ষ্মীকান্তপুর লোকালের যে তিনটে গল্প বা এই যে তিনটে সম্পর্ক, তাকে আমি যদি মনে করি, আমার মনে হয় যে এরকম সত্যি কখনো ভাবিনি যে যারা আমাদের হাউস হেল্প আসে বা তাদের মধ্যে যে এত সমস্যা থাকে, কিন্তু এত সমস্যা থাকার পরেও তারা একটা ফ্যামিলিতে এসে কিভাবে নিঃস্বার্থভাবে, মানে হয়তো তাদের ভেতরটাকে কেঁদে আসতে হচ্ছে, কিন্তু এখানে এসে তার কান্নাটা সে মানে হাসি মুখে সবটা ম্যানেজ করছে। তো এই জিনিসটা সত্যি কখনো যখন আমাদের নিজেদের ফ্যামিলি, যখন আমরা রিয়েল লাইফে আমরা যখন থাকি, তখন কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করিনি যে তাদের মধ্যেও এই সমস্যা, এই ক্রাইসিসগুলো আছে, কিন্তু তারা সব কিছু বাড়িতে রেখে একটা অন্যের বাড়িতে আসে। আবার সেখানেও যে সমস্যাগুলো
আসছে সেটাও তারা কিন্তু হাসি মুখে সবকিছু সমাধান করছে। তো আমার মনে হয় এটা ভীষণ শেখার ব্যাপার। আমাদের আমার মনে হয় উচিত যে আমাদের যারা হাউস হেল্পরা আছে তাদের কতটা সমস্যা, আমরা কিন্তু সেগুলো নিয়ে একদমই ভাবি না, আমরা শুধু ভাবি আমাদের প্রবলেমটা নিয়ে। তো এটা আমাকে একটা অদ্ভুতভাবে একটা মানে কি বলবো, মানে আমার অদ্ভুতভাবে এটা আমার মনের মধ্যে এই জায়গাটা আছে যে এটা কোনোদিন হওয়া উচিত না। আমার মনে হয় দর্শকরা যারা দেখবে আমার মনে হয় এটাও তারা পরে রিয়েলাইজ করবে। চান্দ্রিদি, তুমিও কি সেই কিছুটা অন্যের জুতোয় পা গলিয়ে দেখলে যে তাদের জীবনটা কিরকম? হ্যাঁ, মানে আমি তো সত্যি কথা বলতে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়, এই ধরো মালতী একজনের বাড়িতে যাচ্ছে তার বাড়ির সব কাজ সামলাতে, কিন্তু তার আগে সে নিজের বাড়ির সমস্ত কাজ, তার নিজের বাড়িতেও কিন্তু সে মালতী এবং একাই মালতী। আরেকজনের বাড়িতে গিয়ে সে মালতী হয়ে এসে সেই একই কাজগুলো করে দিচ্ছে। আবার যখন বাড়ি ফিরে যাচ্ছে তাকে কিন্তু বাড়ি ফিরেই সে একটুখানি রিল্যাক্স করে বসতে পারছে না, বাড়ি ফিরে গিয়েও তাকে বাড়ির প্রত্যেকটা কাজ করতে হচ্ছে, কারণ সবাই সেই মালতীর দিকেই তাকিয়ে আছে। সে তার হাজবেন্ডই হোক, বাচ্চাই হোক, শ্বশুর শাশুড়ি হোক, এবং তারপরে যে সে যেখানে ভোরবেলা উঠে কাক ভরে উঠে দৌড়ে দৌড়ে যেখানে কাজ করতে যাচ্ছে তারাও সবাই মালতীর দিকেই তাকিয়ে আছে। তো আমার মাঝে মাঝে মনে হয় যে মালতীরা তো সুপার হিউম্যান, মানে যে লেভেলে পরিশ্রম এবং যে লেভেলে মানে ধরো কত রকম প্রবলেম। মালতীর কাছে তো একটা গাড়ি নেই যে আমি স্টার্ট দিয়ে চলে গেলাম, একটা টাইমে ট্রেন আসবে, সে সেই ট্রেনে উঠবে, সেই ট্রেনে যেতে আসতে নানা রকম ঝামেলা অশান্তি, বাড়িতেও নানা ঝামেলা অশান্তি, তা সত্ত্বেও একটা 24 ঘন্টার মধ্যে মালতী কিন্তু 18 ঘন্টা ননস্টপ কাজ করে। এইটা আমরা কতজন করতে পারবো কিনা জানি না। তো মালতীদের একদম স্যালিউট। আমি খুব অল্প জ্ঞানে যেটুকুনি বুঝতে পারলাম তোমাদের পুরো কথা শুনে, এটা দেখার পর অ্যাটলিস্ট আমরা প্রত্যেকে একটা রিয়েলাইজ করব যে আমরাও যেখানে কাজ করতে যাই মানে সেখানে কিন্তু আমরাও তাদের কাছে কাজেরই লোক। ফলে নিশ্চয়ই একদম একদম শুধু কোথায় কাজ করতে যাচ্ছি, কত টাকা মাইনে পাচ্ছি, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কি সেটাই আলাদা, সেটাই আমরাও তো কোথাও গিয়ে কাজ করছি, তাও আমরা লাকি যে আমরা ভাবি যে আমরা অফিসে যাচ্ছি, বাড়ির কাজটা বাবা আমরা পারবো না, সেখানে মালতীরা এসে করে দিয়ে যাচ্ছে। কিন্তু মালতীদের তো সেই কাজটা সারা দিন মানে 24 ঘন্টা ওই দায়িত্বগুলোই। আমাদের তো অফিসের আগে বাড়িতে অফিসের কাজ করতে হয় না, অফিস থেকে এসেও আমরা অফিসের সবটা নিয়ে বসে পড়লাম সেরকম তো হয় না। বাড়িতেও আমরা একটু মি টাইম কাটাতে পারি, একটু ফ্যামিলি টাইম কাটাতে পারি, কিন্তু ওদের তো সেসব কিছু নেই। সেই আয়নাটাই আমাদের চোখের সামনে তুলে ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল, এবং সেই আয়নাটা কিভাবে তুলে ধরতে পারবেন এবং সে কিভাবে এই আয়নার সামনে আপনি মুখোমুখি দাঁড়াবেন তা জানাবে তোমরা। একটু যদি ইনভাইট করে দাও প্রত্যেক দর্শককে, মানে জানাবো যে 21 তারিখ আমাদের ছবি আসছে লক্ষ্মীকান্তপুর লোকাল, যেটা আপনাদের সবার স্বপ্নের প্রেক্ষাগৃহে। আপনারা সবাই আসুন, ছবিটা দেখুন। আমার মনে হয় কোথাও গিয়ে আপনাদেরই গল্প বলে মনে হবে এটা। তো আমাদের সাথে যারা যারা আছেন বা যারা যারা এই ছবিতে আছেন সেটা তো আপনারা নিশ্চয়ই এতদিন জেনে গেছেন। তো অবশ্যই আমরাও আশা করে থাকবো 21 তারিখ আপনাদের সাথে লক্ষ্মীকান্তপুর লোকাল দেখার জন্য। আরেকটা ছোট্ট জিনিস আমার মনে হয় যে আমরা অনেক সময় ভাবি যে আমাদের বাড়িতে যারা কাজ করতে আসেন তাদের উপর আমরা যদি রাগ করি, যাই দুটো খারাপ কথা বলি, কোনো ব্যাপার না, সেটা তাদের খারাপ লাগতে পারেই না। কিন্তু না, এই ছবিটা দেখে কিছু কিছু ইনস্টেন্সে এটাও হবে যে আমরাও যে ভুল করি সেটা মুখে বলা এবং তাকে বলা যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। এটা কিন্তু একটা বড় শিক্ষা আমাদের ছবিতে। এবং আমাদের এই বিশেষ বিশেষ ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট লক্ষ্মীকান্তপুর লোকাল 21 তারিখ আসছে। আপনারা প্লিজ হলে যান, গিয়ে দেখুন, আর আমাদের ছবিটা কেমন লাগলো আমাদের জানাবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।